নমস্কার সকলকে। আজকে আমাদের জীবনের একটি অতি শুভ লগ্ন উপস্থিত। আমাদের পরমারাধ্য মহাজন, আমাদের জীবনের আচার্য স্বরূপ যিনি, জীবনের দিশারি শ্রী অরবিন্দের একই সঙ্গে তার আবির্ভাব এবং একই সঙ্গে ভারতবর্ষের স্বাধীনতা দিবস। এই উপলক্ষে তার সম্বন্ধে আজকে কিছু বলার সুযোগ উপস্থিত হয়েছে। তার সম্বন্ধে বলা সেটা এক বিরাট মহাকাব্যিক আখ্যান। তার কথা বলতে গেলেই আমার তারই লেখা, যে তার যে বিচিত্র যে কাব্য সৃষ্টি, তার থেকে দু চারটি লাইন আমার সম্প্রতি দৃষ্টিপথে এসেছে। সেইটাই আমার মনে হয় তার একটা বলা যেতে পারে প্রকৃত পরিচয়, বা প্রকৃত পরিচয়ের বলা যেতে পারে দৃষ্টিকোণা নিবেশ। সেই কবিতাতে তিনি বলছেন, টু দি hilltops of silence, from over the infinite sea, golden he came, armed with the flame, looked on the world that his greatness and passion must free. এই যে শেষটি লাইনটি, এইটি শ্রী অরবিন্দের মনে হয় সবচেয়ে সুন্দর বোধহয় পরিচয়। Looked on the world that his greatness and passion must free. এই সমগ্র জগৎকে তিনি নিরীক্ষণ করছেন, একে নতুন করে গড়বার জন্যে, তার যে সারা জীবনের যে তপবল, তার সাহায্যে। তা আমরা যারা তার সেই সাধনার সেই মন্ত্রকে, এই জীবনকে দিব্য জীবনে রূপান্তরিত করার যে বিরাট ব্রত তিনি নিয়েছেন, আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন আমাদের পথের পাথেও তাকে অনুসরণ করে চলার জন্যে সহস্র প্রদীপ ধরে তিনি চলেছেন অন্ধকারময় পথকে আলোকিত করে। আমরাও চলেছি তার সঙ্গে সঙ্গে, এবং সেই সঙ্গে সঙ্গে ভারতবর্ষ, এই এত বড় একটি দেশ, কত দুর্ভাগ্য পীড়িত অথচ কত সম্ভাবনাময় এই দেশের ভবিষ্যৎ, তার জন্য একই সঙ্গে সারা পৃথিবীর মানুষ এবং একই সঙ্গে ভারতবর্ষ, এবং যে ভারতবর্ষের মধ্যে আছে সারা পৃথিবীর চলার পথের ইঙ্গিত, যা তিনি আবিষ্কার করতে এসেছিলেন। আমরা যখন এইরকম তার জন্মদিনে, যখন পণ্ডিচেরি শ্রী অরবিন্দ আশ্রম যখন সবে হয়েছে, 1925 সালের কথা বলছি, তার আগেই হয়েছে, তো ঠিক তার আগে নয়, দেয়ার অ্যাবাউটস 1925 সাল, কারণ 24শে নভেম্বর সেই বিখ্যাত যে সময়টি, তারপর থেকে বলা যেতে পারে আশ্রমের তো শুরু। কিন্তু 1925 সাল কি তারও কিছু কিছু আগে শ্রী অরবিন্দ আশ্রমে তার জন্মদিন পালন করার সুযোগ দিতেন তার ভক্তদের। সেই রকম একটি উপলক্ষে তিনি কয়েকটি কথা বলেছিলেন। সেই কথা কটি আজকে আমাদের কাছে একটা বিরাট পাথেয় হয়ে আসে, মূল্যবান আলোকবর্তিকা। সেখানে তিনি বলছেন, তার নিজের জন্মদিন প্রসঙ্গেই বলছেন, নিজেই বলছেন, ওই রকম একটি ক্ষুদ্র সমাবেশে ভক্তদের উদ্দেশ্যে, যেটা আজকে সবার উদ্দেশ্যে উচ্চারিত হতে পারে, আমরা কিভাবে আজকের দিনটাকে স্মরণ করব, আমাদের মনোভাবটা কীরকম হবে, কী স্মরণে রাখবো, কী কাজ করবে আমাদের ভিতরে, সেইটাকে বুঝিয়ে দিয়ে বলছেন তার নিজের কথায় যে, উই হ্যাভ অ্যাটাচড এ স্পেশাল ইম্পর্টেন্স টু দিস ডে. For this day we can fix a mark in the stage in the individual and general progress. অর্থাৎ আমরা যতটা এগিয়েছি ব্যক্তিগতভাবে এবং সামগ্রিকভাবে, তার একটা বিশেষ স্টেজ হলো
এক একটি 15ই আগস্ট, এক একটি 15ই আগস্ট সূচনা করে আমরা কতটা এগিয়েছি, কতটা অগ্রগতির দিকে পদক্ষেপ করতে পেরেছি। ইটস এ স্টেজ ইন দ্য প্রোগ্রেস, ইন্ডিভিজুয়াল অ্যান্ড কালেক্টিভ। বলছেন ইট ইজ এ ডে which ought to be a day of consecration. এই দিনটা আমাদের কাছে যেন আসে বিশেষভাবে নিজেকে নিবেদন করার দিন, নিজেকে পরিপূর্ণভাবে নিবেদন করার দিন। অন্য দিন যে আমরা সেই আত্মনিবেদনের কাজ করব না এমনটা নয়, কিন্তু এই দিনটা বিশেষভাবে একটা উদ্দীপনার মুহূর্ত সৃষ্টি করে নিজেকে নিবেদন, নতুন করে নিবেদন করার জন্য। So it is a day which ought to be a day of consecration, of self-examination. এটুকু বলেই থামলেন না, যাতে আত্মনিবেদনের মধ্য দিয়েও আবার আমরা ভুলভাবে তমসাগ্রস্ত হয়ে পড়তে পারি, অবসন্ন হয়ে পড়তে পারি, বিশ্রাম নিতে পারি ক্ষণিকের পরে। সেই জন্য বললেন নিজেকে পরীক্ষা নিরীক্ষারও দিন, আত্মনিরীক্ষণের দিন, আত্মদীক্ষার দিন, অ্যান্ড এ প্রিপারেশন ফর ফিউচার অ্যাডভান্স। ভবিষ্যতে এগোনোর জন্য আজকের দিন বলা যেতে পারে একটা মাইলস্টোন। ভবিষ্যতে দিকে যে আমরা যাত্রা করব, কিভাবে এগোবো, কি স্মরণে রাখতে হবে, সেটাও মনে রাখার দিন। ইট পসিবল ফর দি রিসেপশন অফ এ স্পেশাল পাওয়ার, একটি বিশেষ শক্তি মানুষের মধ্যে নামার জন্যে রয়েছে আসন্ন, তাকে অভ্যর্থনা করে তাকে গ্রহণ করার জন্য প্রস্তুত হওয়া, হুইচ উড ক্যারি অন দি ওয়ার্ক অফ অ্যাডভান্স, যা আমাদের এগিয়ে নিয়ে যাবে। আসলে সেই উচ্চতর যে শক্তি, সেই যে ভগবানের যে শক্তি, সেই নিয়ামক আমাদের শুধু তার কাছে নিজেকে উন্মুক্ত করে তাকে গ্রহণ করার কাজ, আর যা করার বাকি কাজ সেই উচ্চতর শক্তির কাজ। এইটুকু বলে তারপরে বলছেন, সো ইট ইজ উই হু ক্যান মেক ইট এ ডিসিসিভ ডে ইন দিস সেন্স। একটা বিশেষ দিন হিসেবে আমাদের কাছে চিহ্নিত হয়ে থাকতে পারে, একটা বিশেষ দিন, ডিসিসিভ ডে, যেখানে একটা আমাদের জীবনে বড় সিদ্ধান্ত নেওয়া হয়ে যাবে যে আমরা কোন দিকে যাব, কোন পথে থাকবো, জীবনকে কিসের জন্য আমরা উৎসর্গ করব। সেই বিশেষ সিদ্ধান্ত আমরা এই দিনে আবার নতুন করে নিই, রিনিউ করি সেই ডিসিশন, কোন দিকে আমরা থাকবো, কোন শক্তির হাতে নিজেকে ছাড়বো, কিসের জন্য নিজেকে দেব উৎসর্গ। অ্যান্ড ইট ইজ উই হু ক্যান হেল্প টু ফুলফিল ইট, আর আমরাই সেটাতে সাহায্য করতে পারি সেই পথেই যাওয়ার জন্য। বললেন যে there must be a consecration from beforehand, আগে থেকে আবার এই আত্মনিবেদনের কথাটা এলো, যে আত্মনিবেদনের সুরটি কিন্তু বাঁধা চাই নিজের হৃদয়ের তারে তারে, and looking forward on the past to see how far we have reached, আর অতীতের দিকে একবার দৃষ্টি মেলে দেখা যে আমরা কতটা এলাম, যে পথ পেরিয়ে এলাম সে তো রয়েছে পড়ে, আমরা এসেছি কত দূর, নিজের ভিতরের দিকে তাকিয়ে দেখা কত দূর এসেছি। সো হোয়াট ইন আস ইজ রেডি, আমাদের মধ্যে কতটা প্রস্তুতি হলো, কি আমাদের মধ্যে প্রস্তুত, আর হোয়াট ইন আস হ্যাজ নট ইয়েট চেঞ্জড, আমাদের মধ্যে কি এখনো পরিবর্তিত হয়, and has yet to be changed, এখনো কি আমাদের নিজেদের ভিতরে পরিবর্তন করতে হবে। So what in us has not yet changed and has yet to be changed, and what stands behind waiting for a complete transformation, আর যে অপেক্ষা করে আছে পূর্ণ রূপান্তরের জন্য, তাই বা কি, সেটাকেও বোঝার একটা আন্তরিক প্রয়াস এই দিনে। What still resists and what is still obscure, আর কোথায় কোথায় আমাদের বাধা, কোথায় কোথায় অস্পষ্টতা, সেই অন্ধকারকেও চিনে নেওয়ার দরকার, তাকে আবিষ্কার করার দরকার। So there must be the aspiration, a calling down of the power, তাই চাই সেই আস্পৃহা, চাই সেই ডাক, যাতে সেই শক্তি এখানে নেমে আসেন আমাদের মধ্যে, which we see to be necessary.
which is seen to be necessary. সুতরাং তাকে স্মরণ করে আজ আমাদের যাত্রা এই জীবনের পথে। এটা খুব ঠিক যে আমাদের চতুষ্পার্শ্বে আজ অস্থিরতার এক বাতাবরণ, পদে পদে আজ আমরা বিধ্বস্ত হচ্ছি। নানান স্রোত এবং নানান বিক্ষোভ আমাদেরকে ঘিরে আছে আজকে, কিন্তু এসব পৃথিবীতে বারে বারেই এসেছে, এ নতুন কিছু নয়। শ্রী অরবিন্দকে একবার জিজ্ঞাসা করেছিলেন তার একজন শিষ্য দিলীপ কুমার রায় যে জগতে এত দুর্যোগ, এত অশান্তি, তাহলে আমরা সাধনা বা যোগ সাধনা করব কেন? সেটা তো এক ধরনের পলায়ন নয় কি, এক ধরনের আত্মনির্বাপন নয় কি? শ্রী অরবিন্দ বলেছিলেন ঠিক উল্টোটা। জগতে অশান্তি আছে বলেই, জগতে এত ধরনের সমস্যা আছে বলেই, জগতে আমাদের নিজেদের মধ্যে এত অন্ধকার বলেই তো যোগ সাধনার দরকার। সাধনার প্রয়োজন তো সেই জন্যেই যে আমরা নিজেদেরকে নতুন করে কিভাবে ভেঙে চুরে টুকরো টুকরো করে দিয়ে আমাদের নতুন করে নির্মাণ করতে পারি, ভগবান যাতে আমাদের করতে পারেন নতুনভাবে। একবার যখন দিলীপ কুমার রায় তার বন্ধু মস্ত বড় সাধক শ্রীকৃষ্ণ প্রেম, যাকে শ্রী অরবিন্দ বিশেষভাবে কৃপা করেছিলেন, অত্যন্ত উচ্চ স্থান দিয়েছেন সেই কৃষ্ণপ্রেমকে, সেই কৃষ্ণপ্রেমকে যখন দিলীপ কুমার রায় লিখছেন যে সাধনা যে এত কষ্টদায়ক একটা ব্যাপার, অ্যাগোনাইজিংস অ্যান্ড হার্ট ব্রেকিংস, এত যন্ত্রণা, এত হৃদয় বিদারক একটা ব্যাপার, এর কি কোনো মূল্য আছে? এ কোথায় নিয়ে যায় শেষ পর্যন্ত আমাদের? জগতের দিকে তাকিয়ে সারা পৃথিবীর যে হৃদয় বিদারক, যে মর্মন্তুদ যে সমস্ত আর্তনাদ আমরা শুনতে পাচ্ছি, নানান কষ্টর, নানান পতন স্খলন দেখতে দেখতে আমরা চলেছি, তখন দিলীপ কুমারের এই প্রশ্ন কৃষ্ণপ্রেমকে আমাদের কাছে একটা মস্ত বড় প্রশ্ন হয়ে আসে। তার উত্তরে কৃষ্ণপ্রেম বলেছিলেন, যেটা শ্রী অরবিন্দের কথার সার নির্যাস, agonizings and heartbreakings. Well, no one ever got far on this path till one's purely human heart was broken and he got a new one in its place. অর্থাৎ হৃদয়টা ভেঙে যাচ্ছে, এই পথে কেউ বেশি দূর অগ্রসর হতে পারেনি, তারই একেবারে শুদ্ধ যে মানুষের হৃদয়টা যতক্ষণ না তার ভেঙে টুকরো টুকরো হয়ে তার জায়গায় আরেকটা বৃহত্তর হৃদয়কে সে পেয়েছে, অর্জন করতে পেরেছে। শ্রী অরবিন্দ তাই আমাদের বলছেন, জগতে যত হাহাকার, যত যন্ত্রণা, যত অন্ধকার, তত আমাদের প্রতিজ্ঞাকে, তত আমাদের ভেতরের শপথকে রিনিউ করতে হবে উইথ রিডাবলড এনার্জি, নতুন উৎসাহ এবং শক্তি নিয়ে, যে আমরা এই অন্ধকারকে জয় করব, নিজের ভেতরে আলো জেলে। শ্রী অরবিন্দকে দেখে রবীন্দ্রনাথ পণ্ডিচেরিতে যখন গিয়েছিলেন, শ্রী অরবিন্দকে দেখে তিনি একটি কথা উচ্চারণ করেছিলেন যে প্রথম দৃষ্টিতেই বুঝলুম যিনি আত্মাকে বড় সত্য করে পেয়েছেন। আমার মন বললে ইনি এর অন্তরের আলো দিয়েই বাহিরে আলো জ্বালবেন, অন্তরের আলো দিয়েই বাহিরের আলো জ্বালবেন। শ্রী অরবিন্দ আমাদের সেই কথা স্মরণ করিয়ে দিতে চান। দুর্যোগ যত ঘনীভূত হবে, যত চোখের সামনে আমরা নানান অধঃপতন দেখতে পাব, তত আমাদের নিজেদের ভেতরের দিকে তাকিয়ে দেখতে হবে আমি কতটুকু এগিয়েছি, কতটুকু ভগবানকে শিরোধার্য করে নিয়েছি, কতটুকু তাকে জীবনের সত্য জ্ঞান বলে শিরোধার্য করে তাকে জীবনের মণিকোঠায় বসিয়ে, আমাদের হৃদয়ের মণিকোঠায় বসিয়ে তার কাছে জীবন উৎসর্গ করে দিয়েছি জীবনের প্রতিটি পদক্ষেপ, ইন এভরি স্টেপ অফ লাইফ। এই চান্স অরবিন্দ আমাদের কাছে আজকের দিনে প্রতিটি 15ই আগস্ট আমাদের কাছে আসে সেই শপথে, সেই প্রতিজ্ঞা, সেই স্মরণের, সেই মননের অভিজ্ঞান। তাই শ্রী অরবিন্দের সমস্ত জীবন যখন আমরা পর্যালোচনা করি, আমরা তাকে দেখি, তার নিজের আমাদের উদ্দেশ্যে তিনি যা বলেছিলেন তার জীবনটাও ঠিক তাই। তিনি চান আমাদের জীবনটাও তাই হোক। বলেছিলেন তার সিনথেসিস অফ যোগের একটি আশ্চর্য বাক্য, যে কথা সমস্ত পৃথিবীর ইতিহাসকে, ভারতবর্ষের অধ্যাত্ম সাধনার ইতিহাসকে একেবারে মুহূর্তে, এক নিমেষে নতুন করে তাকে ঢেলে সাজিয়ে দিয়ে যায়, আমাদের জীবনকেও নতুনভাবে দেখতে শেখায়। আমরা নতুন পাঠ নিই তার কাছে যখন শুনি অল লাইফ ইজ যোগ, সমস্ত জীবনই যোগ সাধনা।
একবার শ্রীকৃষ্ণের ছান্দোগ্য উপনিষদে আমরা শুনেছিলাম, শ্রীকৃষ্ণ বলছেন পুরুষের সমস্ত জীবনটাই যাগ, পুরুষের সমস্ত জীবনটাই যজ্ঞ। তার প্রথম 25 বছর প্রথম যজ্ঞ, দ্বিতীয় যে 25 বছর সেটা আরেকটা যজ্ঞ, তৃতীয় যে 25 বছর সেটা আরেকটা যজ্ঞ। এই কথা বলছেন। এই কথা যখন শুনলেন শ্রীকৃষ্ণ, উপনিষদকার বলছেন এই কথা শুনে কৃষ্ণ অপিপাস হয়ে গেলেন। কৃষ্ণ ভগবান কৃষ্ণ ছান্দোগ্য উপনিষদে যার কথা শুনি, বলছেন তিনিও অপিপাস হয়ে গেলেন, তারও সমস্ত তৃষ্ণা দূর হয়ে গেল। তো সুতরাং সমস্ত জীবনই যে যোগ্য, এই কথা একবার শ্রীকৃষ্ণের সামনে উচ্চারিত হয়েছিল। আরেকবার উচ্চারণ হলো গীতার মধ্যে, মহাযুদ্ধের পটভূমিকায় তিনি দেখালেন যে সেটাও হচ্ছে গিয়ে একটাই তার কথা, সেটা হচ্ছে মা মনুষ্যর যুদ্ধ, আমাকে স্মরণ করে যুদ্ধটা চালিয়ে যাও। আমাদেরও আজকে এই সমস্ত বিক্ষোভের মাঝে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণের সেই আদেশ শ্রী অরবিন্দ আমাদের স্মরণ করিয়ে দিলেন, মা মনুষ্যর যুদ্ধস্য, আমাকে স্মরণ করে যুদ্ধটা চালিয়ে যাও, কারণ সমস্ত জীবনটাই যোগ, অল লাইফ ইজ যোগ। এই কথা স্মরণে রেখে আজ আমাদের সমস্ত জীবনটাকে যেন আমরা চালনা করতে পারি। তাই তার সারা জীবনকে পর্যবেক্ষণ করে তার একান্ত প্রিয়তম শিষ্য তার চলে যাওয়ার ঠিক কিছু আগে, শ্রী অরবিন্দের চলে যাওয়ার ঠিক কিছু আগে তাকে যখন দেখলেন, সেই দেখার পরে তার মহাপ্রয়াণের পরে লিখলেন এই কটি লাইন, যা আমাদের হৃদয়ের মধ্যে স্বর্ণাক্ষরে লিখিত থাকতে পারে। সেইটুকু বলে আজকের এই কথা শেষ করি। শুনতে পাই আমরা তার সদা জাগ্রত নিঃশব্দ পথ সঞ্চার এই মাটিতে, দেখতে পাই তার উজ্জ্বল স্বর্ণোজ্জ্বল দেহ, শুনতে পাই তার মৃদু গম্ভীর ভাষা। একদিন তার এই ইতিহাস অতীত আত্মত্যাগের ফল ফলবে, তার কাব্য কাহিনী সত্য হবে। সাবিত্রী তার যে মহাকাব্য, সে তো তাঁরই জীবন বেদ, সে তো আমাদেরই জীবন বেদ, সে তো সমস্ত পৃথিবীরই জীবন বেদ। যা পেয়েছি সেই কাব্যে তারই অভিনয় দেখলাম পৃথিবীর রঙ্গমঞ্চে, শ্রী অরবিন্দের আবির্ভাবের সূচনা থেকে তার প্রয়াণ পর্যন্ত এবং তারও পরে। সেই লীলার প্রথম পর্বে পড়েছে আজ যবনিকা শ্রী অরবিন্দের তিরোভাবের সঙ্গে সঙ্গে। অন্তরালে চলেছে বাকি পর্বের উদ্ঘাটন। আবরণ যখন উঠবে তখন বুঝতে পারব তার জীবনের অন্যান্য রহস্যজনক বিলুপ্তির মতো এই অন্তর্ধান সাময়িক। মহাকালের দুর্গে প্রবেশের একমাত্র পথ। দুর্গে চলেছে এখন তেমনি প্রচণ্ড যুদ্ধ, শেষ অরাতির সাথে। যুদ্ধ তো থামেনি, রণক্ষেত্র পরিবর্তন হয়েছে মাত্র। সেজন্য সাবিত্রী বুক অফ ডেথ রেখে গেলেন অসমাপ্ত। শেষ যুদ্ধ জয়ে আমাদের কানে আবার মহানির্ঘোষে আবৃত্ত হবে সেই বুক অফ ডেথ, আর পৃথিবীময় বেজে উঠবে তার অতিমানস দেহ নিঃসৃত উদাত্ত বাণী, আই অ্যাম হিয়ার, আই অ্যাম হিয়ার, আই অ্যাম হিয়ার।